প্রিয় বন্ধুরা, সবার জন্য আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, সম্মান, শ্রদ্ধা এবং অকৃত্রিম আন্তরিক ভালোবাসা রইল। সিপিএমের একজন উদীয়মান নেত্রী মীনাক্ষী মুখার্জি, তিনি অসম্ভব জনপ্রিয় একজন নেত্রী। তো এই মীনাক্ষী মুখার্জি তিনি গত কয়েকদিন আগে একটি প্রতিবাদ সভায় এসেছিলেন। প্রতিবাদ সভায় এসে, যেটা নদিয়ার পলাশী বাজারে তামান্না হত্যার প্রতিবাদে একটি সমাবেশ ছিল, সেই সমাবেশে তিনি বক্তব্য দিয়েছেন। কিন্তু বক্তব্য দিতে গিয়ে তিনি তৃণমূলের নেতা কুণাল ঘোষকে উদ্দেশ্য করে, মানে নাম না করে, একটি অপশব্দ ইউজ করেছেন, যেটা নিয়ে বিতর্ক চলছে, তোলপাড় চলছে। তো মীনাক্ষী মুখার্জি ঠিক কী বলেছিলেন, আমি সেই ভিডিওটি অংশটি শুনিয়ে নিচ্ছি, আপনাদের শুনুন। সেই সঙ্গে কুণাল ঘোষ 2023 সালে সন্ময় ব্যানার্জিকে উদ্দেশ্য করে কি বলেছিলেন সেটাও আমি শুনিয়ে দিচ্ছি, পাশাপাশি শুনে নিন। তারপরে আমি এর ব্যাখ্যায় আসছি। কুত্তার বাচ্চা হয়ে গেছে সব কটা, যাদেরকে পাগলা কুত্তার মতন ছেড়ে রেখেছে, এদেরকে রাস্তায় টিভির পর্দায় এই খেপা কুকুরগুলোর ভাষণ শুনবো আমরা। সারদাকে চুরি করেছে নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল মুখপাত্র করে ওই শুয়োরের বাচ্চাকে বসিয়ে রেখেছে, আর তার ভাষণ শুনবো, তার ভাষণ। চাকরি করাকালীন এই শুয়োরের বাচ্চাকে কোনোদিন যোগ্য সাংবাদিক বলে মনে করেনি বলে সারা জীবন তাকে দিয়ে দড়ি বাঁধিয়েছে, বিজ্ঞাপনে কাজ করিয়েছে, সাংবাদিকতা করতে দেয়নি। আমি এবার ডিটেলসে আসি। আপনারা দুটো ক্লিপ শুনলেন, মীনাক্ষী মুখার্জি কি বলেছিলেন এবং কুণাল ঘোষ আবার কি বলেছিলেন 2023 সালে। তো আমি ডিটেলস আলোচনা করার জন্য আমি আনন্দবাজার.com প্রতিবেদন যে হেডলাইন করেছে তার হেডলাইনটি স্ক্রিনে দিচ্ছে, এবং আনন্দবাজার.com থেকে আমি আজকের এই বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করব এবং আলোচনা করব। মীনাক্ষীর ঠিক ভুল নিয়ে চর্চায় আড়াআড়ি বিভক্ত সিপিএম। এক লাফে কেন্দ্রীয় কমিটিতে গিয়েই কি স্থলন, প্রশ্ন দলেই। অর্থাৎ খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে গিয়েছেন, কেন্দ্রীয় কমিটিতে পৌঁছে গিয়েছেন, এত তাড়াতাড়ি উঠে যাওয়াতেই কি তার স্থলন, মানে অনেকটাই কি পতনের দিকে, বা তার এই ধরনের বক্তব্য হচ্ছে, এই ধরনের প্রশ্ন কিন্তু উঠছে। গত শনিবার নদিয়ার পলাশী বাজারে তামান্না হত্যার প্রতিবাদে সমাবেশ করে সিপিএম। সেই সমাবেশেই নাম না করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে আক্রমণ করতে গিয়ে মীনাক্ষী মুখার্জি একটি অপশব্দ ব্যবহার করেছেন। তবে সেই যে অপশব্দটি ব্যবহার করেছেন, আমার দিক থেকে অন্তত বলবো, মীনাক্ষী মুখার্জি যে ধরনের জনপ্রিয় নেত্রী, তিনি আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতির মুখ, এবং বামপন্থীদের মুখ তো এখনই, হয়তো পশ্চিমবঙ্গের পরবর্তীতে তার মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনাও রয়েছে। এটা কিন্তু তার যে রাজনৈতিক যে জ্ঞান, গরিমা, তার শিক্ষা, তার যে রাজনৈতিক ত্যাগ, সেটা দেখে কিন্তু মনে হয়। তো অন্তত মীনাক্ষী ম্যাডামের কাছ থেকে এই ধরনের শব্দ না আসাই ভালো। অন্তত আমার ব্যাখ্যাতে আমি বলবো, এই ধরনের শব্দ মীনাক্ষী মুখার্জি, মীনাক্ষী ম্যাডামের মুখ থেকে কোনোভাবেই আমরা আশা করি না। পরবর্তীতে আরও ডিটেলস আলোচনা করি, দেখি। আচ্ছা, এর আগে আমরা জানি যে ভরা ব্রিগেডে তিনি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা বলতে গিয়ে তিনি গুলিয়ে ফেলেছিলেন। তারপরে তিনি স্বীকার করে নিয়েছিলেন যে আর মনে নেই, তিনি কোনোরূপ অজুহাত না করে স্বীকার করে নিয়েছিলেন যে ভুলে গিয়েছি। আবার পরবর্তীকালে মোহাম্মদ সেলিম তার প্রশংসাও করেছেন যে বামপন্থীরা একমাত্র ভুল হয়ে গেলে সেই ভুল স্বীকার করতে পারে, সে কথাও কিন্তু মোহাম্মদ সেলিম বলেছিলেন, যে প্রশংসা করে। তিনি কোনোরকম কিন্তু মীনাক্ষী মুখার্জিও যে ভুলে গিয়েছেন সেটা বলতে দ্বিধাগ্রস্ত হননি। আবার মোহাম্মদ সেলিম তার প্রশংসা করে বলেছিলেন যে বামপন্থীরা ভুল হলে সেই ভুল স্বীকার করতে পারেন। এখন ঘটনা হলো, এইবার কি মীনাক্ষী মুখার্জি তার এই যে অপশব্দ, তার জন্য কি ভুল স্বীকার করবেন জানি না, পরবর্তীকালে জানা যাবে। তো গত 23শে জুন কালীগঞ্জের উপনির্বাচনের ফল ঘোষণার দিন তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয় সিপিএমের সমর্থক পরিবারের নাবালিকা তামান্না খাতুনের। গত শনিবার
নদিয়ার পলাশী বাজারে তামান্না হত্যার প্রতিবাদে সমাবেশ করে সিপিএম। মানে 23শে জুন, যেটা কালীগঞ্জে উপনির্বাচনে ফলাফল বেরোনোর দিন আর কি, কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে সিপিএম পরিবারের সমর্থক তামান্না খাতুনের মৃত্যু হয়েছিল। তারই প্রতিবাদে গত শনিবার নদিয়ার পলাশী বাজারে একটা প্রতিবাদ সমাবেশ করে সিপিএম। সেই সভা থেকেই নাম না করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে উদ্দেশ্য করে আক্রমণ করতে গিয়ে নাম না করে একটা অপশব্দ তিনি ব্যবহার করে ফেলেন। তো যেহেতু এই সিপিএম নেত্রী, বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি তিনি খুবই জনপ্রিয় এবং তার কাছ থেকে এই ধরনের যে অপশব্দ সেটা কিন্তু আমরা আশা করি না। বাংলার রাজনীতিতে যারা সৌজন্য বজায় রাখেন, যারা রাজনীতিতে আর কি অপশব্দ ইউজ করেন না, ব্যবহার করেন না, যাদের শব্দ চয়নে দক্ষতা রয়েছে, যোগ্যতা রয়েছে, সুন্দর শব্দ ব্যবহার করেও যারা প্রতিপক্ষকে ঘায়েল করতে পারেন, আক্রমণ করতে পারেন সুন্দর শব্দের মাধ্যমেও, সুন্দর বাক্যের মাধ্যমেও, তাদের মধ্যে তো মীনাক্ষী মুখার্জি। তার বক্তব্য শুনে তো মানুষ উজ্জীবিত হয় এবং ভবিষ্যতে যার মধ্যে আমরা মমতা ব্যানার্জির ছায়া দেখতে পাই, যে ভবিষ্যতে মানে মমতা ব্যানার্জির ছায়া বলতে গেলে হয়তো বাম সমর্থকরা অনেকে বলবে যে না না মমতার সঙ্গে মীনাক্ষী মুখার্জিকে তুলনা করবেন না। আমি ওই অর্থে তুলনা করছি না। মমতা ব্যানার্জির মধ্যে যে অগ্নিকন্যার যে ভাব এবং যে জনপ্রিয়তা, সেই দিকটি অন্তত মীনাক্ষী মুখার্জির মধ্যে আমি দেখতে পাই, এটা কিন্তু আমি বলতে চাইছি। তো তার একটু আত্মনিয়ন্ত্রণ করা কিন্তু অবশ্যই উচিত বলে আমি মনে করি। এবং অনেকে বলছেন যে তিনি অল্প বয়সে এত জনপ্রিয়তা পেয়ে গিয়েছেন তাই হয়তো তিনি নিয়ন্ত্রণ রাখতে পারছেন না, সেটা কিন্তু অনেকে আবার বলছেন। তো যাই হোক, যেটা কেউ কেউ বলছেন যে এই যে বাম নেত্রী খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে গিয়েছেন, যার ফলে তার এই স্খলন ঘটে গিয়েছে। খুব বেশি দিন হয়নি তিনি দলের রাজ্য কমিটির সদস্য হয়েছেন। দলে তার চেয়ে বর্ষিয়ানদের পিছনে ফেরে এবার রাজ্য সম্পাদক মণ্ডলী এবং কেন্দ্রীয় যে কেন্দ্রীয় কমিটি, সেই কেন্দ্রীয় কমিটিতেও জায়গা পেয়েছেন। সেই মীনাক্ষীর মুখে এই অপশব্দ শুনে দলের মধ্যেই প্রশ্ন উঠছে যে দ্রুত গতিতে কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া, রাজ্য সম্পাদক মণ্ডলীতে স্থান পেয়ে যাওয়া, এর ফলেই কি যুব নেত্রীর স্খলন ঘটল? মানে তার কি এই যে এত তাড়াতাড়ি এত জনপ্রিয়তা, এত বড় জায়গায় পৌঁছে যাওয়া, তাতেই কি তিনি তার মানে ভালো মন্দ শব্দচয়ন, মানে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছেন? এটা কিন্তু অনেকেই বলছেন। তো মীনাক্ষীর এই বক্তব্যের পরে শনিবার, আজকে মঙ্গলবার হয়ে গেল, মানে প্রায় 3 দিন হয়ে গেল। তো এই 3 দিন হয়ে যাওয়ার পরেও কিন্তু সিপিএমের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো নিন্দা বা এই বক্তব্যের বিরোধিতা করে কোনো বক্তব্য এখনও কিন্তু জানা যায়নি। তো যদিও এখনও এই যে দলগতভাবে সিপিএম মনে করছে না মীনাক্ষী ভুল করেছেন, এরকম কোনো বক্তব্য কিন্তু সিপিএমের তরফ থেকে জানা যায়নি। যে সিপিএম এখনও পর্যন্ত বলেনি যেহেতু যে মীনাক্ষী মুখার্জি ভুল বলেছেন, যার ফলে তার মানে দলের দিক থেকে যে মীনাক্ষী মুখার্জি ভুল বলেছেন এরকম কোনো বার্তা কিন্তু আসছে না। রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মীনাক্ষীর বক্তব্য প্রসঙ্গে যেটা আনন্দবাজার.comকে বলেছেন যে তামান্নার মায়ের সঙ্গে কথা বলার পর, ওই সমাবেশের মেজাজ দেখার পর একজন বক্তাই ভালো বোঝেন কি বলতে হবে। তো যাই হোক, হয়তো মুহূর্তের উত্তেজনায় মীনাক্ষী মুখার্জি হয়তো এটা বলে ফেলেছেন। এবং সেলিম যেটা বলতে চেয়েছেন যে তিনি কিন্তু আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যে তিনি মীনাক্ষীর পাশেই রয়েছেন। এমনকি শতরূপ ঘোষের একটি সাক্ষাৎকার দেখলাম, সেখানেও তিনি কুণাল ঘোষকে কিছুটা ইঙ্গিত দিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন যে তিনি কিন্তু মীনাক্ষীর পাশেই দাঁড়িয়েছেন। তো সেখানে সিপিএম যে মীনাক্ষীর পাশে দাঁড়াবে এবং এ ব্যাপারে হয়তো মীনাক্ষী মুখার্জির বক্তব্যের বিরোধিতা করবে না, সেরকমই কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো যাই হোক, যে সবাই মীনাক্ষী অপশব্দ বলে বিতর্কে জড়িয়েছেন সেই সবাই বক্তৃতা করেছেন। রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও তিনি বলেছিলেন সেখানকার এসপি বলেছেন দুর্ঘটনাবশত বোমার স্লিপটার্ন মানে বোমার একটা অংশ লেগে তামান্নার মৃত্যু হয়েছে। এবং ওই এসপিকে কিসের বাচ্চা বলবো বলুন তো, তিনি কিন্তু কিছুই বলেছিলেন না, মানে প্রশ্ন করেছিলেন যে এসপিকে কিসের বাচ্চা বলবো, যিনি বলেছেন যে বোমার একটা অংশ আর কি
স্লিমটার লেগে তামান্নার মৃত্যু হয়েছে, যেটা মানে বোমারই একটা অংশ। তো মোহাম্মদ সেলিম আর বলেছিলেন যে ওই এসপিকে কি বলবো বলুন তো, যে এসপি বলেছেন যে স্লিমটার লেগে তামান্নার মৃত্যু ঘটেছে, এরকম একটা কথাও কিন্তু মোহাম্মদ সেলিমও বলেছেন। তো কিন্তু মীনাক্ষী মুখার্জি যেটা কি করেছেন, তিনি কুণাল ঘোষকে আক্রমণ করতে গিয়ে একেবারে সরাসরি আক্রমণ করে ফেলেছেন, একটি শব্দ ইউজ করেছেন, সেই শব্দটি আমি আর বলতে চাই না, যদিও ভিডিওর ক্লিপে আপনারা শুনতে পেয়েছেন। কিন্তু একটা যুক্তি আবার সিপিএমের তরফ থেকে দেখানো হচ্ছে, দেখানো হচ্ছে যে যুক্তি দিতে গিয়ে সিপিএমের কর্মী সমর্থক অনেকে বলছেন যে এই প্রয়াত মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করতে গিয়ে বলেছেন যে ওরা মানে তৃণমূল যে ভাষা বোঝে সেই ভাষাতেই ওদের জবাব দিতে হবে। তবে তার পাল্টা এমন প্রশ্নও কিন্তু আসছে যে বুদ্ধদেববাবু তো কোনো সভায় এরকম কুকথা বা অপশব্দ ইউজ করেননি, তিনি তো কখনোই অপশব্দ ইউজ করেননি। বরং যদি দেখি 2009 সালে হুগলির অনিল বসু যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মানে সোনাগাছির যৌনকর্মীদের জুড়ে একটি বক্তব্য বলেছিলেন, একটি অশ্রাব্য বক্তব্য দিয়েছিলেন, তখন কিন্তু রাইটার্স থেকে বুদ্ধবাবু পার্টি অফিসে ফোন করে বলেছিলেন যে এখনই অনিলকে সেন্সর করার নোটিশ জারি করতে হবে। এবং তিনি সংবাদ মাধ্যমে বলেছেন যে অনিল বসু যেটা বলেছেন সেটা ক্ষমার অযোগ্য, অর্থাৎ মমতা সম্পর্কে অনিল বসু যেটা বলেছিলেন তিনি বলেছিলেন যেটা ক্ষমার অযোগ্য। এবং বুদ্ধবাবুর কানে যাওয়ার পরপরই তিনি পার্টি অফিসে ফোন করে বলেছেন যে এই অনিল বসুকে সেন্সর করা হোক। তো যার ফলে এই যে বুদ্ধদেববাবু বলেছিলেন যে ওরা যে ভাষা বোঝে অর্থাৎ তৃণমূল, সেই ভাষাতে ওদের বলতে হবে, কিন্তু এই বুদ্ধদেববাবু তো কখনো কুকথা বলেননি। এই অনিল বসু যখন মমতা সঙ্গে সোনাগাছির যৌনকর্মীদের জুড়ে একটা অশ্রাব্য কথা বলেছিলেন, তখন তিনি রাইটার্স থেকে সরাসরি পার্টি অফিসে ফোন করে বলেছিলেন যে অনিল বসুকে সেন্সর করা হোক, এবং তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন যেটা ক্ষমার অযোগ্য, কখনোই ক্ষমা করা যায় না। তাহলে এখন মীনাক্ষীর পক্ষে দাঁড়াতে বুদ্ধবাবুর কথাকে টেনে আনলে তাকে কি অসম্মান করা হয় না, এটাও কিন্তু অনেকে সিপিএম নেতৃত্বই বলছেন যে না, যদি বুদ্ধবাবুর কথা টানা হয় মীনাক্ষীর পাশে দাঁড়াতে গিয়ে, সেটা কোনোভাবেই ঠিক না। তবে মীনাক্ষী মুখার্জি প্রতিবাদী নেত্রী, জনপ্রিয় নেত্রী, কিন্তু তিনি যে শব্দ চয়েস করেছেন সেই শব্দ না বললেই ভালো হতো। তেমনি কুণাল ঘোষ যে ধরনের ভাষা ইউজ করেন সেটাও তো সঠিক নয়। তিনি সন্ময় বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে শব্দ ইউজ করেছেন কোনোভাবেই সেটা সঠিক শব্দ নয়, কোনোভাবেই এই শব্দগুলো মেনে নেওয়া যায় না। আবার যদি ধরুন যে জ্যোতি বসু প্রাক্তন মুখ্যমন্ত্রী, এই যে জ্যোতি বসু কি কখনো সেরকম অপশব্দ ইউজ করেছেন? আমাদের তো সেরকম মনে হয় না। তিনি তো একজন লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করে এসেছিলেন, তিনি আন্দোলন করেছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন, তাকে তো কখনো অপশব্দ ব্যবহার করতে হয়নি। আবার ধরুন এই যে বর্ধমানের হরে কৃষ্ণ কোঙ্গার ইন্দিরা গান্ধী সম্পর্কে এই যে তিনি হামেশাই কুকথা বলতেন। এখন প্রশ্ন হচ্ছে যে মীনাক্ষী মুখার্জি কাদেরকে অনুসরণ করবেন? বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু, তাদেরকে নাকি কাদেরকে? তবে এ ব্যাপারে সিপিএমের রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্য প্রকাশ্যেই মন্তব্য করেছেন যে রাজনৈতিক কর্মীদের শব্দচয়নে সংযমী হওয়া প্রয়োজন। তবে দলীয় তরফ থেকে এখনও কিন্তু মীনাক্ষী মুখার্জির বক্তব্যের নিন্দা করে এখনও কোনো বক্তব্য আসেনি। স্বাভাবিকভাবেই প্রিয় বন্ধুরা, আর ভিডিওটি বড় করব না। আপনারা কি মনে করেন যে মীনাক্ষী মুখার্জি যে কুণাল ঘোষকে নাম না করে আক্রমণ করতে গিয়ে তিনি যে কথা বলে ফেলেছেন, সত্যিই কি এটা তার বলা উচিত, বা
আমার তো মনে হয় মীনাক্ষী মুখার্জি হয়তো সাময়িক উত্তেজনার বসে মানে স্লিপ অফ টাং হয়ে গিয়েছে, মুখ ফসকে বলে ফেলেছেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা কি মনে করেন যে কুণাল ঘোষকে কি এই ধরনের ভাষা বলা মীনাক্ষী মুখার্জির উচিত হয়েছে, নাকি তার মতো নেত্রীর বলা উচিত হয়নি? আবার কুণাল ঘোষ তিনি সন্ময়বাবুকে যে ধরনের ভাষা ইউজ করেছেন, আমি তো ক্লিপ দুটোই শোনালাম, কি মনে হয় তিনিও কি ভুল করেননি? জানাবেন আপনাদের মতামত। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।